জোড়াটা তো দেখো মানুষের পছন্দের জিনিস বটে, তাই নিয়েছি। যেহেতু চাঁদড়ায় উনি নাম দিয়েছিল কমেন্টের ভিত্তিতে, কিন্তু তপন মাঝির কমেন্ট অনেক দেখতে পাইছিলি, কিন্তু চাঁদড়ার কমিটি তাদের জোর যে হিসাবে হোক কোনো কারণে হোক যে হোক জোর দিয়েছিল না। কিন্তু কমেন্টটা দেখেছিলি যে আমাদের গ্রামের একটাই ব্যাপার যে আমরা কিছু টাকা পয়সা সবার রাখি না, ঝুট ঝামেলার কোনো সওয়াল থাকে না। আমরা শুধু খেলা দেখাবার জন্য করি, ঠিক আছে। আমাদের এখানে অনলি পর অন্যরকম ব্যাপার, তাই বলে আমাদের এখানে লোক হয়। আমরা নিজের মানে মান মর্যাদা রেখে ওরা সাইডে বসে দেবো বলেছে। তো সেই হিসাবে সেই নতুনদের কাড়া মালিকদের বলা হচ্ছে, আমি 6 জন তাদেরকে রায় দিয়েছি, এখনো দিচ্ছি, তবে সেইভাবে তারা যেমন মাঠে আসরে প্রবেশ করে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি খুব নামী একটা রসিকের আসর হতে চলেছে। তো সেই আসরে আজকে আমি বেশ কিছু জোড়া কনফার্ম তুলে ধরবো এবং কয়েকটি কাড়া বেড়ে গেছে এবং সেই কাড়াগুলি এখনো জোড়া হয়নি। তো তাই আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমার নাম রাজকুমার মাহাতো, গ্রাম 85, পোস্ট অফিস 85, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো আজকে আপনারা এখানে উপস্থিত হওয়ার কারণটা কি? আমাদের কিছুগুলা মানে 3, 4, 5, 6, তো এই কাড়াগুলো আমাদের আপডেটে দেওয়া ছিল, কিন্তু জোড় এখনো পর্যন্ত হয় নাই। আজকে আমাদের জোড়া কনফার্ম করার ডেট ছিল, আর 1-2 গুলো তোমার আগে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো বাকি ছিল, তো এগুলো আজকে আমাদের সিলেক্ট করার দিন ছিল, তো সিলেক্ট মানে করতে পারলি না নাম, যেহেতু কিছু কিছু আপনাদের কাড়া কটা আছে? কাড়া হচ্ছে আমাদের 5টা। আচ্ছা, তো দুটো কনফার্ম হয়েছে নাকি? দুটো কনফার্ম হয়েছে, এখনো 3টা বাকি আছে। 3টা বাকি আছে। আচ্ছা, তো সেই 3টার জন্য আপনারা দেখতে থাকুন। তো আপনাদের তাহলে 85 গ্রামেই হচ্ছে অনুষ্ঠানটা নাকি? হ্যাঁ, 85 গ্রামে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের শুধু কাড়ারই থাকছে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম থাকে? মুরুগ থাকে বিকালে। আচ্ছা, তারপর রাতে কোনো থাকে না? রাতে কিছু হয় না। রাতে কিছু সেরকম পয়সা পাতি হয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে পরে আমরা নেক্সট প্রোগ্রাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেটা ভাবনা চিন্তা করে আর কি দেখা যাবে। আচ্ছা, সেটা জোড়া কনফার্মের সময় হয়তো বলা যাবে আর কি, যেহেতু 3টা বাকি আছে। 3টা বাকি আছে। আচ্ছা, তো আপনাদের 1 নম্বর কাড়ায় কত প্রাইস? 1 নম্বর কাড়ায় আমাদের 51,000। আচ্ছা, কোন কাড়া মালিকের কাড়া? ওটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে নতুনডি তপন। না, আপনাদের কাড়াটা? আমাদেরটা এই গ্রামেরই কাড়া। গ্রামের কার কাড়া? মাগারাম মাহাতোর কাড়া। মাগারাম মাহাতোর কাড়া নাকি? আচ্ছা, মাগারাম মাহাতোর কাড়াটা যেটা সে পুরনো কাড়া, ওইটাই। আচ্ছা, ওইটাই আপনার 51,000 প্রাইস। হ্যাঁ। ওনার সাথে জোড়া হচ্ছে কে? নতুনডি তপন মাঝি। নতুনডি তপন মাঝি নাকি? আচ্ছা আচ্ছা, ওটাও নাম করা কাড়া। এটাই ছিল কি জান, সে লোরাডের কাড়াটা নাকি? লোরাডের কাড়াটা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। শত্রুঘ্নকে পরাজয় করা সেই কাড়া ওটা। শত্রুঘ্নকে পরাজয় করা কাড়া ওটা, এটা বাস্তবিক। হারাধনার সাথে তো দুর্দান্ত খেলা হয়েছিল, বহুক্ষণ ধরে খেলা হয়েছিল সেই কাড়া। তো 4টিখানি ব্যাপার নয়, কাড়া কিন্তু দুর্ধর্ষ কাড়াই আছে আর কি। তো এই যে আপনার যেটা ধরুন আসছে ওইখান থেকে, তো এটা অফার কোনো আছে নাকি এরকমই বটে ভাগায় নিয়ে যেতে হবে? ভাগায় নিয়ে যেতে হবে। তারপরে যদি না পারা গেলে তাহলে তাদের যাওয়া আসা খরচা বাবদ কিছু দেওয়া হবে, সান্ত্বনা যেটা দেওয়া হয় সেটা দেওয়া হবে। আর সেটা দেওয়া হবে। আচ্ছা, খুব ভালো। 2 নম্বরে? 2 নম্বরে তোমার 21,000 প্রাইজ আছে জোড়া। ওটা কোন মালিক? ওটা আছে তোমার বাঁকুড়া গৌরাঙ্গ মাস্টার। আচ্ছা, গৌরাঙ্গ মাস্টার। আচ্ছা, সবাই যাকে জানে আর কি, সেই কাড়াটাই আছে নাকি? আচ্ছা, 2 নম্বরে 21,000 প্রাইজ। ওটা সাথে জোড়া কে আছে? ওটা তোমার ডুমুরডিয়া, মালিকটা ঠিক নাম বলতে পারছি না আপডেটে, আমি পরের আপডেটে জানাই নেব। তো সে বড়াবাজার ডুমুরডিয়া, মুকরু ডুমুরডি, ওই গ্রামের কাড়া ওটা। ওই গ্রামের কাড়া ওটা, কারণ মাস্টারও নাই, সেই কারণে বলা যাচ্ছে না, আর আধার কার্ডটাও পাওয়া যায় না। ওনার কাছে ডাইরেক্ট যোগাযোগ করে ওনার সাথে ডিসাইড করা হয়েছে, তখন আমরাকে জানাইছে, সেই হিসাবে তাকে সেই হিসাবে আমরা জোড়াটা কনফার্ম করেছি। খুব ভালো। বড়াবাজারেরই বড় অবশ্য, বড়াবাজার লাগনি কাড়াই, মুকরু ডুমুরডি নাকি? আচ্ছা, তা এরপরে আমরা 3 জেনে নেব। 3 নম্বরে? 3 নম্বরে শ্যামপদ মাহাতো টুড়ু হলো। আচ্ছা, ওটাতে আমাদের 10,000 প্রাইজ ছিল, ওটাতে এখনো পর্যন্ত আধার পড়ে নাই, সেই হিসাবে সেই কাড়াটার প্রাইজটা একটুকু বাড়ানো হচ্ছে। আচ্ছা, কত? ওটা 10-এর জায়গায় আমরা 15 করে দিচ্ছি। 5,000 টাকা কিন্তু একদম উঠে গেছে।
তাহলে ওটা জোড়া কিরকম লেভেল টেবিল দেখে না ওপেন? হালি নতুন কাড়া বড় বয়সে তারপরে লেভেল দেখে আমরা লাগনি হিসাবে জোড়া নেব। আচ্ছা আচ্ছা, যত লাগনি হবে, যত লাগনি হোক, কিন্তু লেভেলটাও দেখবে না? লেভেল একটু বয়সটা দেখবো প্লাস হাইটটা দেখলেই, যেহেতু বড় কাড়া আমার গ্রামের লই, না হলে তো শুধু আমরা বয়সটা দেখতি তারপরে লেভেল যা হয়তো ছাড়ি দিই। আচ্ছা, আর এবার যে 4 নম্বরে? 4 নম্বর আছে তোমার সুন্দরাডি লালটু মাহাতো। সুন্দরাডি, আচ্ছা, লালটু মাহাতো, 6 দাঁতের কাড়া। 6 দাঁতের কাড়া। আচ্ছা, ওটাতে তোমার 5000 প্রাইস। 5000 প্রাইস, 6 দাঁত কাড়া 5000। 5000। আচ্ছা, ওটা আমরা শুধু বয়সটা দেখবো, হ্যাঁ, কোনো উচ্চতাও দেখবো লেভেল না, টেবিল সিং টিং কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু বয়সটা আনবে দেখাবে, যে বলবে যে হ্যাঁ আমাদের 6 দাঁতেরই বটে, তারা আধার দিয়ে যাক, আমরা জোড়া কনফার্ম করে দেবো। আচ্ছা, তাহলে আমি কমিটি মহাশয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। সুন্দরাডিটা 4, আর গ্রামে আরেকটা আছে ধনঞ্জয় মাহাতো অপর পাড়া আমাদের, হ্যাঁ, ওটাতে তোমার 4 দাঁতের কাড়া, ছোট বাচ্চা, ওটা বয়স প্লাস লেভেল দেখা হবে, ওটাতে 2000 প্রাইস আছে। 2000 প্রাইস আছে। এই 5টা কাড়া, এই 5টা কাড়াই। আচ্ছা, আপনাদের না আমাদের 6টার উল্লেখ ছিল, কিন্তু সেই কাড়া মালিক যে 6টার মধ্যে মানে উল্লেখ করা ছিল তারা বিক্রি করে দিয়েছে, মানে 2-1 দিন আগেটাতে। আচ্ছা, তাই আমরা 6টা করতে পারলি না, আমাদের 5টায় থেকে গেল। 5টা থেকে গেল, খুব ভালো। তো 5টা যে থাকছে আপনাদের এই কাড়া, তো 5টির মানে সব তো দেখে শুনে জোড়াটা হয়ে যাচ্ছে, তো আপনাদের দিনটা কবে হচ্ছে? আমাদের বাংলায় 18 আসেন। 18 আশ্বিন। আচ্ছা, মানে তার সামনে আর তো বেশি দিন নেই, আর দিন নেই, জাস্ট রাইটে যে দুর্গা পূজাটা পাই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজা পার হওয়ার পরে, পার হওয়ার সাথে সাথে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। তো আপনাদের এইখানে এই যে খেলাটা, তো নিয়ম কানুন কি আছে? নিয়ম কানুন আমাদের ওই সবার আসরে যেগুলা তোমার ওই মদ ভরা এইসব, হ্যাঁ এইসব গুলো বন্ধ রয়েছে। বাসের বেড়া? বাসের বেড়া সবার মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকবে। আচ্ছা, জেলা কমিটিকে আপনারা জানাচ্ছেন? হ্যাঁ, জেলা কমিটির কাটা হয়েছে, রসিদ কাটা হয়ে গেছে, আর জেলা কমিটির সঙ্গে গল্প সল্প সবকিছু হয়েছে, প্লাস জেলা কমিটিও থাকবে। তো আপনাদের যে কয়েকটা এখন ধরুন জোড়া হয় না, এলে কতদিন পর্যন্ত আধার কার্ড নেবেন? এগুলা তোমার যত জলদি, মানে যদি কাল থেকে এমনি মানুষ আধার দিতে থাকে, কিন্তু আস্তে আস্তে আমরা ছাড়িয়ে দিতে পারি, কেননা আমাদের সময় হাতে নাই। আর একটা যদি দিন ধার্য করা হয়, তাহলে আমাদের সিদ্ধপুরের আসরে মোটামুটি আধার যদি সবগুলো পড়ে থাকে, তাহলে সিদ্ধপুরের আসরে কনফার্ম করে দেবে। আচ্ছা, মানে মোটামুটি ওটা সিদ্ধপুরের আসর বলতে 12 দিন? 12 দিনে। আচ্ছা, 12 দিনে কনফার্ম হয়ে যাবে। আর যদি সমস্ত গুলো না পড়ে, তখন যেটা পড়বে তটারে কনফার্ম করে দেবে অবশ্যই, আর বাকিগুলো নিতেই থাকবো মেলা না হওয়া পর্যন্ত। আচ্ছা, অতএব আপনারা 12 দিনটা মিস করবেন না, তার আগে কিন্তু 11-র মধ্যে কিন্তু দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা সুযোগ থাকছে পাওয়ার। আর না তো কেউ কবে আনে দিবে, দেখবে 12 দিনে কনফার্ম হয়ে গেছে, তারপরে ভাববেন যে আমি দিবই আরামসে, কিন্তু সেটা চান্স পাবেন না, কারণ নিয়াদের সামনে মেলা চাপ হয়ে যাচ্ছে যে জোড়া হবে কি না হবে। তো সেই কারণে তাড়াতাড়ি জোড়াটা কিন্তু করে নিবে নাকি? আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনাদের যেটা 1 নম্বরে যেটা ধরুন নিয়েছেন জোড়াটা, এটা কিরকম ভাবছেন, দর্শকদের জন্য কিরকম ভাবছেন? জোড়াটা তো দেখো মানুষের পছন্দের জিনিস বটে, তাই নিয়েছি, যেহেতু চাঁদড়ায় উনি নাম দিয়েছিল কমেন্টের ভিত্তিতে, কিন্তু তপন মাঝির কমেন্ট অনেক দেখতে পাইছিলি, কিন্তু চাঁদড়ার কমিটি তাতে জোর যে হিসাবে হোক, কোনো কারণে হোক, যে হোক জোর দিয়েছিল না, কিন্তু কমেন্টটা দেখেছিলি যে আমাদের গ্রামের একটাই ব্যাপার, যে আমরা কিছু টাকা পয়সা সোয়া রাখি না, ঝুট ঝামেলার কোনো সওয়াল থাকে না, আমরা শুধু খেলা দেখাবার জন্য করি, ঠিক আছে? আমাদের এখানে অনলি পরে অন্যরকম ব্যাপার, তাই বলে আমাদের এখানে লোক হয়, সুষ্ঠুভাবে মেলা পাই, আমাদের অন্য কিছু ব্যাপার থাকে না। আচ্ছা, বুঝতে পারলেন? মানে মেন কথা দর্শকের উপর নির্ভর ছাড়ে দেয়, যাতে দর্শক আনন্দভাবে খেলা দেখতে পায়, ফুর্তি করে যেতে পাই, হ্যাঁ, এইটা আমরা সবসময় চাই। তাই বলে আমাদের গ্রামে এত লোক হয়, এত সম্মান থাকে, সবকিছু। আজের খেলা লয়, আজ আমার দীর্ঘদিন দিতে গেলে বাপ কাকা যেটা লেন থেন, তার আগে থেকে গেলে আমরা খেলা করে আসছি। মানে ওই দিনটা কি পারফেক্ট দিন? ওটা পারফেক্ট দিন আমাদের এখন, যেটা আমাদের দিনটা আমাদের এটাই, মানে আগে বছর থেকে আমরা 18 করে আসছি। আচ্ছা আচ্ছা, গত বছর থেকে এটা 18 করে আসা, তার আগে যেমন তোমার 10 দিন হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা কেমন, এটা স্মৃতি ফিতি লই, মানে বছর দিনে একবার করব, যখন মনে হয় সেই সময় করা হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। দর্শক ভাইদেরকে এই কথাটাই বলছি, দেখো জোরটা কিন্তু আমি সবার চোখে লাগার মতনই নিয়েছি, যে হিসাবে কমেন্টে কাড়াটা যেখানে সেখানে নাম দিলে অবশ্য কমেন্ট বেশি থাকে, সেই হিসাবে জোরটা নেওয়া আছে। তার মধ্যে ঝাড়খণ্ড থেকে যে মালিক, যার মানে যে মালিকের কাড়া, সে বলেও দিয়েছে অন্য আপডেটে যে খেলা দারুণই দেখা হবে। আচ্ছা, সেই হিসাবে সমস্ত দর্শককে বলা আছে
যে সবাই সকাল সকাল সেইভাবে আসবে, মেলা ঠিকভাবে ভালোভাবে দেখে যাবে, আচ্ছা আচ্ছা। লড়াই ভালোই হবে। আপনাদের আসরে তাহলে এই যে মাথা দিয়া দিয়ে কি সম্পর্কে কি বলবেন? মাথা দিয়া দিয়ের ব্যাপারে দেখো, আমাদের গ্রামেরটাই হচ্ছে নিজের কাড়া, বাকিগুলো সব বড়। সেই হিসাবে আমাদের 1 নম্বর কাড়াটারও এই বছর ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল। আচ্ছা সেই হিসাবে আমি সমস্ত দাদা ভাইদের কাছে আগেই কথাগুলো শেয়ার করে দিচ্ছি যে আমাদের এই বছর কাড়ার র্যাঙ্ক ভালো নয়। সেই হিসাবে মাথা যদি আসরের মধ্যে আমাদের মাথা দিয়েছে, তারপরেও তোমার লড়ে লড়ে কাঁসায় ভাগাক ভাগাক আমাদের ধার কাছটায় যেখানে ভাগাবে প্রাইজ দিয়ে দিব। আর মাথা না দিয়া অবধি কিন্তু প্রাইজ দেওয়া যাবে না। আচ্ছা, আপনাদের কাড়ায় মাথা না দিলে প্রাইজ সমস্ত কাড়ার পক্ষে কিন্তু এটা মানে ওইটাই বলছে যে কমিটির কাড়ায় যদি মাথা না দেয় তাহলে প্রাইজ পাবো না। প্রাইজ দিতে কমিটির কাড়ায় মাথা দেওয়ার পর ভাগাক দিয়ে তাহলে পাওয়া যাবে নাকি? আচ্ছা, আর যদি ধরুন এই যে আপনি যেমন বললেন যে আসরে মাথা দিতে, যদি আসরে নাই মাথা দিয়া হলো গত বছর লেখান যদি হয়ে গেল বংশী মাথার লেখান না, আমাদের 1 নম্বরটা তোমার যদি দেখো বাইরেও হতেই পারে, আমারই তো সীমা আইলে। হ্যাঁ, ওটা তো বলা 1 নম্বর কেন না, প্রত্যেকটা কাড়ার ক্ষেত্রে হ্যাঁ, প্রত্যেকটা কাড়ার না ক্ষেত্রে এমনি বাই চান্স মাঠের বাইরে লড়ে গেল কিন্তু ভাগালে প্রাইজ দেওয়া হবে। এই তো গল্প। কেন না দেখো, আমার নিজের আসরে নিজের সীমায় তো সবটা। আমাদের গ্রামের মেলা তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যদি গ্রামের মেলা বটে আমাদের, সেই হিসাবে মাঠের বাইরেও লাগলো প্রাইজ দিব, মানে যেখানে লাগে ভাগাতে হবে, মানে ভাগাতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এমন কোন নাই যে মাঠে লাগলো না বাইরে লাগি গেল, ওটা এমন তো তো হয়। আপনাদেরই দোষ। ধরুন হ্যাঁ, যদি এমন তো নিয়ে হয় না। তাড়িয়ে নিয়ে যাচ্ছে, আপনারা ঘুরাতে না পারলেন হ্যাঁ, তাহলে তো অবশ্যই লাগিয়ে ওটা গেছে, তাহলে বস্তু জিনিস ওটা অবশ্যই হতেই পারে। ওটা হলো অন্য কোন আসর কি হয়, মাঠে লাগলো নাই প্রাইজ দিব নাই, তা নাই, মাঠের বাইরে লাগুক ভাগা প্রাইজ দিব। আর আসরে প্রবেশ কজন করতে দিবেন? আসর পরে যেটা নিয়ম কানুন আছে, ওই যেটা 2 জন থাকে 3 জন থাকে, এইরকম একটা যেটা ও কাড়ার পেছনে 2 জন থাকে, মালিকটা দাঁড়ায় থাকে সাইডে। আচ্ছা, 3 জন করে। এইটুকু, অন্য কিছু নেই। 1 নম্বর মালিকে ওরা আমার কাছ থেকে মানে বলে নিয়েছে যে আমরা 3 জনের জায়গায় 5 থেকে 6 জন কাড়াটা মাথা দেওয়ার আগেটাতে সামাবো। হ্যাঁ, মাথা দেওয়ার পরে আমরা নিজের মানে মান মর্যাদা রেখে ওরা সাইডে বসে দেবো বলেছে। হ্যাঁ, তো সেই হিসাবে সেই নতুনদের কাড়া মালিকদের বলা হচ্ছে, আমি 6 জন তাদেরকে রায় দিয়েছি আগো, এখনো আচ্ছা। দিচ্ছি। হ্যাঁ। তবে সেইভাবে তারা যেমন মাঠে আসরে প্রবেশ করে আর 6 জনের মাথা দেওয়ার পর যেমন হ্যাঁ সেই আপনার সম্মানে বেরান যায়। বেরান যায় বা সাইডে বসে দেয়। হ্যাঁ। যেমন কমিটি বলতে হয় না দাদা একটু বসো বলে নাকি? আমার ভলেন্টিয়ার যেমন তাদেরকে কোনো খারাপ চুক্তি কিছু না করতে পারে, তার আগে যেমন তারা সেভাবে বসে দেয়। তারা সমান বাইরে থাকবে, মালিক হলো ঠিক আছে, একটা নিয়ম যেটা 3 জন ভিতরে থাকবে, বাকি সাইডে বসে থাকতে হবে। কোনো কেউ নাই যে ওইটা উনারও সম্মান, আপনারও সম্মান, সবারই সম্মান। যে অপরের কাড়াগুলো আসছে তাহলে কাড়াটা পেছনে আছে, মানুষগুলো আগে দিকে আগে নিয়েছে, ওই জিনিসটা যেমন না থাকে। কাড়া সামনে নিয়ে আসো, মানুষ সাইডে থাকে, নিয়ে চলে আসে, ব্যাস, ব্যাস। কোনো চাপ নেই। আর সেইভাবে সুন্দরভাবে লড়াই করুক। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ আর সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার।